গ্রামের সব পরিবারই লোক ঠকিয়ে খায় বলে গ্রামের নাম ঠকপল্লী। গ্রামের মোড়ল ১০ কড়ির ২ ছেলে, ৩ কড়ি আর ৭ কড়ি। সক্কাল সক্কাল এমন চেঁচিয়ে পাড়া মাথায় করছিস কেন রে? হ্যাঁ, ওরে ঝগড়া ছাড়া কি তোদের আর কোনো কাজ নেই রে? তোমার ছোট ছেলেই তো ঝগড়া করাচ্ছে, বলছে তোমার পর ওই নাকি গ্রামের মোড়ল হবে। কিন্তু আমি তো তোমার বড় ছেলে, তাই না বলো? দেখ দাদা, তুই বড় সেটা ঠিক, কিন্তু লোক ঠকানোর বুদ্ধিতে আমার ধারে কাছে তোর জায়গা হবে না। ঠিক আছে, কে কত বড় ঠগ সেটা প্রমাণ করে দিলেই তো হয়। সেটা কি হবে? আমি আজ শহরে যাচ্ছি, ৩ দিন পর ফিরব। তখন যে নিজেকে সবচেয়ে বড় ঠগ বলে প্রমাণ করতে পারবে, সেই হবে আমাদের ঠগপল্লী গ্রামের পরবর্তী মোড়ল। ঠিক আছে, বেশ, আমরা দুজনেই কাজী। হায় ঈশ্বর, আমার এমন সন্তান যারা আমার মরলের পথটা নেওয়ার জন্য পরস্পর ঝগড়া করছে। আমার অবর্তমানে যে এরা কি করবে। বুঝলে গিন্নি, কালকে কাক ভরে কাজে বেরোবো, আমাকে ডেকে দিও। আচ্ছা, ডেকে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো বললে, কিন্তু কাক ভরবোছো তো? হ্যাঁ গো, ভোরে যখন কাক ডাকে সেটাই তো কাক ভোর। কিন্তু কালকে যদি ভোরে কাক না ডাকে কি হবে তাহলে? হ্যাঁ, হে ঈশ্বর, এই বোকা বউকে নিয়ে আমি যে কি করি, কিচ্ছু হবে না, তুমি এখন ঘুমো। পরের দিন ভোরে বাড়ি থেকে বেরিয়ে ৭ কড়ি চলল দূরের গ্রামের পথে। চুপি চুপি তার পিছু নিল ৩ কড়ি। তারা পৌঁছল গিয়ে শান্তি বুড়ির বাড়িতে। ৭ কড়ির নজরে পড়ে বুড়ির গোলায় ধান ভর্তি। ও খুড়ি, খুড়ি, বাড়ি আছো নাকি? কে রে বাছা তুই? আরে বলছি, আমার নাম ধর্মদাস। ও, আমার তো ৩ কুলে কেউ নেই বাছা। বলি, তোকে পাঠালোটাকে? আরে খুড়ো আমাকে পাঠালো গো। কত খুঁজে খুঁজে শেষে তোমার বাড়ি এলাম। হ্যাঁ, সে কি বলবো? বুড়ো মানুষের সঙ্গে মশকরা হচ্ছে। বলি, তিনি তো কবেই আমাকে ছেড়ে স্বর্গে চলে গেছেন। কি মুশকিল, মশকরা করব কেন? আরে সেখান থেকেই তো আসছি গো। আবার মশকরা করিস? স্বর্গ থেকে কিভাবে পৃথিবীতে আসলি? আরে হ্যাঁ গো হ্যাঁ, খুড়ো সেখানে খুব কষ্টে আছে গো খুড়ি। তাই খুড়ো বলল, আমার বাড়ির গোলায় অনেক চাল মজুদ আছে, সেখান থেকে কবস্তা নিয়ে আয় দেখি বাপু, একটু খেয়ে বাঁচি। হায় 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 হায়, মানুষটা স্বর্গে গিয়ে না খেয়ে আছে। নিয়ে যা বাবা, যত চাল লাগে সব নিয়ে যা। এইভাবেই বেশ কয়েক বস্তা চাল বুড়িকে বোকা বানিয়ে নিয়ে গেল ৭ কড়ি। ভোরে আবার বেরোয় ৭ কড়ি, ৩ কড়ি আবার তার পিছু নেয়। পথ চলতে নজরে পড়ে এক গোয়ালা তার গরুকে খাবার খাওয়াচ্ছেন। ৭ কড়ি লক্ষ্য করল গোয়ালা অনেক বোকা। তো দেখছি আস্ত বোকা। হ্যাঁ, তা তোমার নামটা কি রে? আগে কর্তা, আমি মাধব গোয়ালার ছেলে যাদব গোয়ালা। বাপ স্বর্গে গেছে, আর তার সেই ব্যবসা এখন আমি দেখতেছি। আপনি কে চিনলাম না তো কর্তা। বলছি, আমি হলাম গিয়ে স্বর্গের পিয়ন ধর্মদাস। তোমার বাপ আমার কাছে দুঃখ করছিল যে তার বাড়িতে এত গরু, কিন্তু সে আজকাল একটু খাঁটি গরুর দুধ খেতে পায় না। সে কি গো, হায় 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 হায়, বাবা গো বাবা। তা আমি বললাম যে আমি না হয় তোমার ওই ছেলের কাছ থেকে একটা গরু চেয়ে আনবো তোমার জন্য, তা তোমার তো নিশ্চয়ই দিতে আপত্তি নেই। কি যে বলেন কর্তা, মরার পরেও বাপের সেবা করার সুযোগ কজন পায় বলেন দেখি? হ্যাঁ, এই আমার গোয়ালের সবচেয়ে দুধের গাইটাই আপনি নিয়ে যান, বাপ আমার খুব খুশি হবে। খুশি তো হবেই, তবে তোমার নয়, আমার বাপ। গরুটি নিয়ে চলল ৭ কড়ি এবং আরও একজনকে বোকা বানানোর চিন্তা করতে লাগল সে। তোমার বড় ভাই তো দুদিনে দুজনকে ঠকিয়ে ফেলল, আর তুমি শুধু তার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছ। বলি, তোমাকেও তো লোক ঠকাতে হবে নাকি? হ্যাঁ, সে তো হবেই। তবে তুমি তো কিছুই করছো না। আরে চিন্তা করো না, মতলব আমি ভেবে রেখেছি গো। কালকের দিনটা শুধু দেখতে হবে দাদা আর কি করে, ব্যাস তারপর তো আমার খেল। বুঝলে গিন্নি, বাবা ফিরে এসে আমার বুদ্ধি দেখে এমন খুশি হবে যে আমার মোড়ল হওয়া আটকায় কে। সে কি গো, ছোট যে বলাবলি করছে, তিনু ঠাকুরপো মোড়ল হবে। বলতে দাও, ওই ৩ কড়িকে শেষ চাল তো আমি দেব। ও মা, না না বাপু, এ মাসে এমনিতেই চালের দাম অনেক বেশি, তুই বরং আটা ময়দা কিছু দিয়ে দিও, কেমন? হায় ঈশ্বর, এ কার সাথে বসবাস করি? আচ্ছা, তোমার বুদ্ধি কি হাঁটুতে থাকে গো? যত সব। পরের দিন ৭ কড়ি গিয়ে হাজির হল পাশের গ্রামের কানু মহাজনের বাড়িতে। সেখানে গিয়ে দেখে
যে মহাজন পত্নী বাগানের আগাছা পরিষ্কার করছে। আপনার মঙ্গল হোক মা জননী, আপনি কি করছেন? মোহরের গাছের আগাছা পরিষ্কার করছি গো। মোহরের গাছ আবার কি মা জননী? হ্যাঁ গো ভাই, আমার শাশুড়ি মরবার সময় আশীর্বাদ করে বলে গেছেন তোমার হাতে সোনা ফলবে, তাই আমি কটা মোহর মাটিতে পুঁতে রোজ জল দিই, আগাছা পরিষ্কার করি। ওরে বাবা, এ তো দেখছি আমার বউয়ের থেকেও বোকা। আমি ফিরে গিয়ে গিন্নিমাকে এই খবরটা দেব, খুব খুশি হবেন। কি যে বলো ভাই, তিনি তো এখন উপরে। আমি তো সেই ইন্দ্রলোক থেকে আসছি গো। আমার নাম ধর্মদাস। আপনার শাশুড়িমাই তো আমাকে পাঠালেন গো। ও মা, তাই নাকি? তা কেমন আছেন গো তিনি? তার বাতের ব্যথা কেমন আছে? কেমন আছেন তিনি? ওই বাতের ব্যথাতে খুব কষ্ট পাচ্ছেন তিনি, মোটে হাঁটাচলা করতে পারছেন না। আহা মা গো, আমি এখন কি করি? হ্যাঁ, একটা যদি গরুর গাড়ি পাওয়া যেত, তবে ওই স্বর্গের বুদ্ধি বাড়ি গিয়ে আপনার শাশুড়ির চিকিৎসা করাতে পারত, এই আর কি। ও মা, এ আবার কি এমন বেশি কথা? বাড়িতে তো কতগুলো গরুর গাড়ি রয়েছে। গোদাই, এই গোদাই, এই দাদাবাবুকে একটা গরুর গাড়ি দিয়ে দে, দেখি তোদের বড় গিন্নিমা স্বর্গের বুদ্ধি বাড়ি যাবেন। গরুর গাড়িতে চেপে সাতকড়ি পৌঁছে যায় তার বাড়িতে। বাড়িতে গিয়ে সে তার বউকে ডেকে বলে, ও গিন্নি, এখানে এসো, গরুর গাড়িটি এখানে রেখে গেলাম, খেয়াল রেখো, আমি পুকুর থেকে গোসল করে আসছি। একটু জলদি গোসল করে এসো, আমি খাবার দিচ্ছি তোমাকে। দাদা কোথায়? খুব দরকার। কি হয়েছে গো, এত হাঁপাচ্ছ কেন? আরে স্বর্গ থেকে ঠাকুরদার দূত এসেছে গো, সারা বছরের খোরাকে নিয়ে যেতে বলল। দাদা কিছু বলেনি? কই না তো, সে তো এই চাল বোঝাই গাড়িখানা রেখে পুকুরে নাইতে গেল। ওই দেখো, ওইটাই তো নিতে এসেছে, তাই দাদা বোধহয় সব আগে থেকে গুছিয়ে রেখেছে। ও তাই বুঝি। হ্যাঁ গো, তবে আমি এটা নিয়ে গেলাম বুঝলে। তুমি দাদাকে বলে দিও যে স্বর্গ থেকে ধর্মদাস এসে সব নিয়ে গেছে, তাহলেই দাদা সব বুঝতে পারবে। কি ব্যাপার গিন্নি, এখানে যে আমি গরুর গাড়িটা, তার সাথে চাল গরু রেখেছিলাম, সেগুলো কোথায় গেল? তোমার ভাই ধর্মদাস এসে সব নিয়ে গেল এবং বলল স্বর্গে তোমার দাদু চালের অভাবে না খেয়ে আছে, আর গরু ব্যতীত দুধও খেতে পারছে না, তাই সে নিয়ে গেল। তোমার কি কোনোদিন বুদ্ধিশুদ্ধি হবে না? স্বর্গে আবার মানুষ না খেয়ে থাকে কিভাবে? তুমি একবার বুঝতেও পারলে না সে তোমাকে বোকা বানাতে এসেছে? সত্যি, তিনকড়ি তোর বুদ্ধির তারিফ না করে পারছি না রে। সে কি বাবা, তোমার ছোট ছেলে এমন একটা অন্যায় করল আর তুমি তার প্রশংসা করছো? ব্যাপারটা ন্যায় অন্যায়ের নয় রে সাতকড়ি, লোককে ঠকানো হচ্ছে বুদ্ধির খেলা। তুই তিনজনকে ঠকিয়েছিস ঠিকই, কিন্তু তোর মতো পাকা মাথার ঠককে যে ঠকায়, সে যে তোর চেয়েও বড় ঠক, সেটা তো মানতে হবে বাপ আমার। একেই বলে দাদা, শেকরার ঠুকঠাক কামারের এক ঘা।